আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঈদের পরের দিন, আজকে সোমবার। বাংলাদেশে ঈদ হচ্ছে আর সৌদি আরবেরও অনেকের ঈদ হচ্ছে আজকে। আমি যে বাসায় কাজ করি ওই বাসার সবার আজকে ঈদ। আর কি মানে যে সুন্নি মুসলিমের ঈদ চলে গেছে কালকে, আর যেগুলো যে শিয়া ওইগুলোর ঈদ আজকে। তা ওরা ঈদ একদিন আগে পিছনে করে, বাংলাদেশের সাথে ঈদ করে। ওরা হচ্ছে বাংলাদেশের সাথে ঈদ করে, তা আজকে ওদের ঈদ। আজকে চলুন দেখেন ওরা ওদের ঈদের সকালবেলা কি কি দিয়ে নাস্তা করে সেটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি কি কি তৈরি করতেছে। এই যে দেখেন অনেক প্রকারের খাবার তৈরি করছে, দেখেন নাস্তা। এগুলো হচ্ছে আজকে সারা রাত গেলাম ঘুমায়নি, রমজান আসার পর এমনিতেও এই বাসাটায় রাত্রে ঘুমায় না, দিনে ঘুমায়, রমজানের তারও নয়। এই যে দেখেন অনেক রকমের অনেক কিছু তৈরি করছে। আপনার কলিজা রান্না করছে ছাগলের, ডিম ভাজি, ডিম সেদ্ধ, আলু ভাজি, আর একটা এই যে ডালের মতন এগুলা, আর অনেক কিছু করছে আইটেম। এগুলো দিয়ে ওরা এই যে নাস্তা করবে। দেখেন দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ, দেখছেন? এগুলো হচ্ছে আজকে ওদের ঈদ। ঈদের দিনের সকালে এইভাবে ওরা তৈরি করে খায় সবাই মিলে। আর এইদিকে দুধ চা বানায় নিছে, ওইগুলোর সঙ্গে সঙ্গে দুধ চাও খাবে। তো এই যে ওদের খাওয়া শেষ হলো, এই যে দেখেন থালি বাটিগুলো এনে রাখছে। ওরা খাইতে নিয়ে গেছে, ফজর আজান দিয়ে দিছে, নামাজ কালাম না পড়লেই আগে খাবার বসে গেছে সবাই। খাওয়া দাওয়া করে সবাই সবার বাড়িতে চলে যাবে। সারা দিন ঘুমাবে, ঈদের দিন করলাম আজকে ওদের। সারাদিন ঘুমাবে, একদম সন্ধ্যার সময় সবাই সাইজে পড়ে চলে আসবে। এই যে দেখেন সব ধোয়াধাই করলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দুনিয়ার থাল বাটি খাইছে। উফ, এখন কয়টা বাজে জানেন? 7:15 বাজে এখন। এখন পর্যন্ত আমি রুমে যেতে পারি নাই। এই যে দেখেন সব পরিষ্কার করলাম। আর সব এই যে নতুন কার্পেটগুলো নিয়ে আসছে, পাপড়শ, এগুলো পাড়া হয়েছে, ঘর দোর সব কালকে রাত্রে আমি ধুইছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এই যে দেখেন সকাল 7:15 বেজে গেছে এখন। এখন আমার কাজ শেষ হয় নাই। কাজ শেষ হবে কখন, আমি ঘুমাবো কখন? আবার অর্ডার করে গেছে যে উঠবি তাড়াতাড়ি। এটা বলে নেই যে এত কাজ কাম শেষ করে কখনো ঘুমাবে, কখন আবার উঠতে বলছে তাড়াতাড়ি। উঠে আবার এই যে মেহমান আসবে, এই যে দেখেন বসার রুমটা দেখেন, এইগুলো আইনে আইনে গোছায় রাখছে। আবার সন্ধ্যার সময় সবাই চলে আসবে, ছেলে মেয়ে নাতি পুতি যে যেখানে আছে সব চলে আসবে। যে এইভাবে ঈদ আসলে পরে আরও সুন্দর করে সাজায়। যেই পাশেও নতুন পাপোশ পারছে, জুলিয়া বলে ওরা। এই যে দেখেন রমজান মাসের এই যে ওইটা আজকে নিয়ে আসছে, ওই যে আরবি লেখা ওইটা আজকে নিয়ে এসে এখানে সাজাইছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে ওদের সাজানোর কোনো নেই, বুঝছেন? টাকা ব্যয় করে অন্য দিকে, কিন্তু গরিব দুঃখী আমাদের মতো মানুষের হাতে 2-4 টাকা কখনোই দিতে চায় না। আমি যে মার্কেটে গেছিলাম একবার, ওই যে আসার পরে রমজানের বাজার আনতে, একটা লোক ওর বাজার খরচগুলো আয়না গাড়িতে উঠে দিছে। মাত্র মনে হয় 2 টাকা না কয় টাকা দিছে, আল্লাহই ভালো জানে। তো দেখেন এইভাবেই ওরা সব আনন্দ করে। এই যে আমি কাজ কাম শেষ করে চলে আসলাম আবার রুমে এসে তাই দেখাচ্ছে আপনাদের যে দেখেন প্রবাসের জীবনে কখনোই শান্তি নাই। আর প্রবাসীদের কোনো ঈদ বলতে কিছু নাই, কেন যে ঈদের দিন কালকে আমার ঈদ গেছে। কালকে সকালবেলা আপনাদের সাথে তো দেখাইছি, কালকে 1 গ্লাস দুধ চা বানায় নিয়ে আসছি, আর একটু কেক, এইটুক খাই ঘুমায় পড়ছি। আর সারাদিনে কোনো খাবার হয়নি, একেবারে সন্ধ্যার পরে খাবার তৈরি করছে ওরা। সন্ধ্যার সময় ওরা রোজা ছিল,
ওই সন্ধ্যার সময় ওরা ইফতারি তৈরি করছে, ওই ইফতারি আমাকে দিচ্ছে। তো ওইগুলাই একটুখানি খাইছি। আর সারা রাতে কোনো খাবার নাই, এই যে সকালবেলা যা বানাইছে নাস্তা সেইখান থেকে একটু দিচ্ছে, এই খাওয়াই শেষ। কোনো কিচ্ছু তোর করে নাই। হ্যাঁ, আজকে একটু তোর করছি কি, আমি ওই সেমাইয়েরই প্যাকেট দেখে আমি বলছি এই সেমাই আমি একটু রান্না করি। বলছে কর। তা আমি বলছি যে তা ওই যে এদেশে এবার গরুর দুধগুলো পাওয়া যায় কৌটোর সিস্টেম। তা আমি বলছি যে ওইগুলো কি আছে, দুধের কৌটা? বলছে যে হ্যাঁ আছে ফ্রিজে। তা আমি বলছি যে তা ছোটো ছোটো আপনার হচ্ছে বাচ্চারা খায় না, ছোটো ছোটো প্যাকেটের মতন সেইগুলা। তো ওইগুলো আমার 3টা বাই করে দিচ্ছে। তো ছোটো ছোটো 3টা দেখে হয়। পরে আমি আবার 2টা বাইর করে নিছি, নিয়ে ওইগুলো ওই 3টা দিয়ে ওই 2টা দিয়ে 5টা দিয়ে একটুখানি শুধু রান্না করছি। কেউ তো খাবে না, আমি একা। এমনি গোশ পোলাও এইগুলো কিছুই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে হালে রাখে, যেভাবেই যেখানেই ঈদ যেভাবেই কাটে, ওটাই আলহামদুলিল্লাহ। কি বলবো আর, বুঝছেন, দুঃখের কথা বলতে নেই, তারপরেও বলি আপনাদের কাছে। আপনাদের কাছে বলবো না, বলবো কার কাছে, তাই না? আসলে কালকে ঈদের দিন গেছে, 2 মেয়ে বলতেছে আম্মু কি রান্না করছো, কি খাইছো? আমি কাছে কিছু রান্না করিনি বাবা। বড় মেয়ে কান্না করতেছে, কত বছর ধরে তোমার সাথে ঈদ করি না, এগুলো বলে। ওর কান্না দেখে আমিও কান্না করে ফেলাইছি। তা আমি বলতেছি যে আর থাকবো না, আর টাকা এত 6-7 বছর ধরে থাকলাম, কিচ্ছু করতে পারলাম না, কোনো টাকা রাখতে পারলাম না, খালি এক দিয়ে দিয়ে শেষ করে দিলাম। এখন মেয়েরাও খুবই করতেছে বাড়ি চলে আসে, তারপরে আমিও আর থাকতে চাচ্ছি না। যে আমার মা খুবই অসুস্থতা, আমার মা এখনই ভালো এখনই খারাপ এরকম হয়ে গেছে। আর আমার ছোটো মেয়েটাও এখন আর ছোটো নাই, বড় হয়ে গেছে। এই কারণে মা ছাড়া ওই বাড়ির ভিতরে আমার মেয়েটাকে দেখার মতন কেউ নাই। ওই কারণে মনে করেন যে বিশেষ করে আরও তাড়াতাড়ি চলে যেতে হবে। কেন যে এখনকারের মানুষের মেয়েদেরকে বাপকে দিয়ে বিশ্বাস নেই, আপন ভাইকে দিয়ে বিশ্বাস নেই, আর মামাতো ভাই আর মামাকে দিয়ে কি আর কে বিশ্বাস করতে পারে বলেন? কোনো ছেলে মানুষের দিয়ে কোনো বিশ্বাস নেই। তা আগে যখন ছোট ছোট ছিল, বড় মেয়ে ছিল ছোট, ও ছোট ছিল, আমার ভাইয়ের ছেলেরাও ছোট ছোট ছিল, এখন সবাই বড় হয়ে গেছে। এমনি আমার ফ্যামিলির সবাই অনেক ভালো ভালো মানুষ। যতই ভালো মানুষ হোক, ভালো মানুষের ভিতরে শয়তান ঢুকতে 1 সেকেন্ড লাগে না। তো এই কারণে মনে করেন যে বিশেষ করে তাড়াতাড়ি আমার চলে যেতে হবে। 1 বছর পর্যন্ত থাকতে চেয়েছিলাম, কিন্তু 1 বছর আর থাকা যাবে না। এই 1 বছরও হয়তো পুরো থাকতে পারবো না, তার আগেই আমাকে চলে যেতে হবে। আমার মেজ বোনটা বাড়িতে আছে। মেজ বোনটা 2-4 মাস যা থাকে, এই 2-4 মাসই আমি এখানে থাকবো। হয়তো 2-4 মাস আর কি 5-6 মাসের মতন এরকম থাকা পড়বে। আমি যত দ্রুত আমি এখানে বাড়িতে যাব। আমি থাকি সৌদি ঠিক আছে, কিন্তু আমার মনটা পড়ে থাকে মেয়েদের কাছে। আসলে এখনকারের জামানা এত খারাপ হয়ে গেছে, এখনই এরকম দেখতেছি, আর ভবিষ্যতে সামনে আরও যে কেমন দুনিয়া আসবে, দুনিয়ার মানুষগুলো হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা ওই সব না দেখার আগে যাতে মৃত্যু দেয়, এটাই জানে হয়। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন সবাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কার কেমন ঈদ কাটলো অবশ্যই জানাবেন।
সবাইকে বাংলাদেশের মানুষদের ঈদ মোবারক। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।